গর্বের তলায় প্রচুর মাছ ধরা হবে আজকে। এই জায়গাটায় 3টি মেশিন দিয়ে একসাথে পানি টানা হচ্ছে এবং অনেক বিশাল একটা জায়গা সেচ দেওয়া হচ্ছে। পানি যতই কমছে ততই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বড় বড় সাইজের মাছ। পাগারের উপরের অংশটায় যে জমি আছে সেখানে বড় বড় সাইজের মাছ ছোটাছুটি করতে দেখা যাচ্ছে। পাগারের তলের অংশটায় আছে সব থেকে বেশি মাছ। যে জায়গাটা থেকে পানি টানা হচ্ছে সেই জায়গাটাতেও প্রচুর মাছ এসে ঘোরাঘুরি করছে। কিছুক্ষণের মধ্যে পুরো পাগারের পানি শেষ হয়ে যাবে এবং দেখবো এই জায়গাটায় কি কি মাছ ধরা পড়ে। আশা করা যায় প্রচুর পরিমাণে বড় বড় সাইজের কার্পু মাছ, বোয়াল মাছ, শোল মাছ সহ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাবে আজকে। এই ধরনের বড় মাছগুলির পাশাপাশি এই জায়গাগুলিতে প্রচুর পরিমাণে দেশি কই মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, মাগুর মাছ সহ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। সবথেকে বেশি মাছ এই পাগারের থলের অংশটায় আছে। বড় বড় সাইজের যে মাছগুলি আছে সেই মাছগুলি খুব সহজে এই জায়গাটায় উঠে আসে না। মাশাআল্লাহ, বেশ ভালো সাইজের একটা শোল মাছ এই জায়গাটায় লাফালাফি করছে। পাগারের থলের অংশটা থেকে ধীরে ধীরে এই জায়গাটায় পানি নেমে আসছে এবং সেই পানির স্রোতের সাথেই কিছু মাছ এই জায়গাটায় আসছে এবং সেই মাছগুলি দেখা যাচ্ছে। মেশিন দিয়ে খুব দ্রুতই পানি টানা হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যে পুরো পাগারের পানি শেষ হয়ে যাবে বোঝা যাচ্ছে। কে কোথা থেকে দেখছেন তা কমেন্ট করে জানাবেন। মাছ ধরতে এবং এই ধরনের মাছ খেতে কার কার ভালো লাগে তাও কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের এই গর্বের দোলার কার্পু মাছ, বোয়াল মাছ এবং শোল মাছ আশেপাশের অঞ্চলে ব্যাপক বিখ্যাত এবং আশেপাশের মানুষদের মধ্যে ব্যাপক চাহিদা রয়েছে। যখন গর্বের দোলায় কোনো পাগার সেচ দেওয়া হয় আশেপাশের মানুষজন এসে এই জায়গাটায় ভিড় জমান। পাগারের পাড়ে অনেক লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকেন এবং এই জায়গায় পানি সেচ দেওয়া হলে সেই মাছগুলি যখন ধরা হয় তখন তারা এই মাছগুলি খুবই চড়া দামে কিনে নিয়ে যান। তো পানি মোটামুটি শুকিয়ে এসেছে এবং কিছুক্ষণের মধ্যে পাগারের থলের অংশটায় মাছ ধরা শুরু হবে। দেখা যাক এই জায়গাটায় কত বড় বড় সাইজের কি কি মাছ পাওয়া যায়। একবার ধরে যাবেন সবাক হ্যাঁ অবস্থা এইবার ঠান্ডা করছে। আল্লাহ হোসেন কামড়ি দে বস্তা কি খেলবি মাছ ভাই।